এখন দেখতে পাচ্ছেন এটি মাপুসির পুলিশ স্টেশন। হ্যাঁ, ছোট্ট একটি আইল্যান্ড, সেখানে রয়েছে জেলখানা, সেখানে রয়েছে পুলিশ স্টেশন, ছোট্ট একটি দ্বীপ। আমি যেহেতু পুরো দ্বীপটি হেঁটে দেখছিলাম, চোখে বাঁধলে পুলিশ স্টেশন দেখা আর সঙ্গে সঙ্গে ভিডিও ধারণ করে নেওয়া। এখানকার নারকেল গাছগুলি অনেকগুলি বেশ বড়, অনেকগুলি অনেক ছোট ছোট নারকেল গাছেও কিন্তু নারকেল ধরেছে। তবে নারকেল গাছগুলোর গ্রোথগুলি অনেক ভালো না, এটা আমি বুঝলাম না। সুন্দর একটি পরিবেশ, চারিদিকে দেখতে পাচ্ছেন স্পিড বোটগুলি সারি সারি দাঁড়িয়ে আছে। এটি মাপুসি আইল্যান্ডের মসজিদ, একটি মাত্র মসজিদ। মসজিদের সামনে এই খেজুর গাছ যে দুটি রয়েছে, এই দুটি অনেক অনেক সুন্দর। এবং এদের যে টিনের যে বাড়ি দেখলাম, যে উপরে যে টিনগুলি দিয়েছে, এবং প্রত্যেকটা টিনই কিন্তু সবুজ রঙের। এটার আমি মাহাত্ম্য বুঝলাম না, ওরা উপরে যে টিনগুলো ব্যবহার করেছে সবুজ এবং বেশ দৃষ্টিনন্দন। এটি কিন্তু জেলখানার প্রাচীর। তো আমি চিন্তা করছিলাম এটা কি, প্রথমে বুঝতেছিলাম না যে আসলে এত বড় প্রাচীর কেন। পরে একজন বলল এটা মাপুসি জেলখানা। তখন বুঝলাম যে হ্যাঁ, জেলখানা এটি। আর জেলখানা নামটি শুনলেই অনেক ভয় লাগে, কারণ আবদ্ধ জীবন কেন জানি খুব কষ্টের মনে হয় আমার কাছে। এই গাছটি কী গাছ আমি জানি না। এই পুলিশ স্টেশনের পাশে এই গাছটি অনেক বড় বড়, আমাদের দেশের কাঁঠালের মতো, ঠিক কাঁঠাল সাইজে ধরে আছে। এটা সম্ভবত এখনও ছোট, অনেক বড় হবে। এটা কি গাছ আমি জানি না, আপনারা কেউ জানলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। যেহেতু বৃষ্টি হয়েছিল চারিদিকে, কিন্তু এখনও পানি জমে আছে। অনেকে দেখছি সাদা বালি তুলে এই যেখানে পানি জমেছে ওখানে দিয়ে রেখেছে। আর এখানকার বালিগুলোয় এত সাদা, মানে একদম ধপধপ করতেছে, এই টাইপের সাদা বালিগুলি, প্রচুর সাদা। এবং পানিগুলো মনে হচ্ছে আকাশ এবং পানি মিতালি করেছে। আকাশ হয়তো তার সমস্ত সবুজ পানিকে দান করেছে। আচ্ছা, পানিগুলো এত সবুজ লাগছে কেন? আকাশের জন্য? এখানকার পানিগুলো সবুজ না, নীল। বারবার আমি নীল এবং সবুজের মাঝে আসলে গুলিয়ে ফেলছি। পানির রং কি, এটা কি নীল? আপনারা একটু কমেন্টে জানিয়ে দেবেন যে আসলে পানির রংটা এখানে কোন আকার ধারণ করেছে। বাতাসে নারকেল গাছের পাতাগুলির শনশন শব্দ আরও পরিবেশটাকে মধুময় করে তুলেছে। এখানে বসার জন্য সুন্দর জায়গা আছে। লিলি আবার একটু রিল্যাক্সের জন্য বসলো, যেহেতু পুরো দ্বীপটা হেঁটে হেঁটে দেখছিলাম। লিলি একটু বেশ ক্লান্ত ছিল, যেহেতু একটু ব্যাগ ছিল, ও বেশ ক্লান্ত অনুভব করছিল। বললো যে আপু আমি একটু রিল্যাক্স করি। বললাম হ্যাঁ তুমি রিল্যাক্স করো, আর আমি একটু ভিডিও করি। দেখুন কি ঝড় উঠেছে, প্রচণ্ড ঝড় উঠেছে। আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না এই শেল্টারের মাঝে। এবং এখানকার যে বাচ্চাগুলি খেলছিল ওরা চিল্লাপাল্লা শুরু করেছিল। আমি হাত দিয়ে বালিগুলিকে আবার দেখছিলাম, বালিগুলি নাড়তেও অনেক ভালো লাগছিল। এখানকার বালিগুলি এতটা সাদা এবং অসম্ভব সুন্দর। পানির রঙও যেমন সুন্দর, বালিগুলো ওরকম সুন্দর। আমার মেয়ে আবার বলছিল মামুন তুমি একটু বালি কেন নিয়ে আসলে না? দূরে পানিগুলো আরো আরো সুন্দর। সবাই এখানে গোসল করছে, সময় কাটাচ্ছে, রোদ পোহাচ্ছে। আমিও এখানে নেমেছি এবং
প্রায় 2 ঘন্টা মতো ভিজেছি। আসলে সমুদ্রে নামলে না উঠতে ইচ্ছা করে না। এখানকার যে বড় বড় থাকার জায়গাগুলি, আবাসনগুলি অনেক সুন্দর। মনে হচ্ছিল এখানকার একটা আবাসনে দূরাত থেকে যাই, কিন্তু সেটা তো আসলে সম্ভব না। সারাদিন কাটালাম মাকুশি আইল্যান্ডে, অনেক ভালো লেগেছে।